হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০,০০০ সৈন্য নিয়ে পারস্যের বহরজ নগর অবরোধ করে দরিয়ার পাড়ে চলে গিয়েছেন। জিজ্ঞেস করলেন সাহাবীদের, ইসলাম কি এই পর্যন্ত রাখবে, না ইসলামের পতাকা নদীর ওপারেও তুলবে? এমন এক সময় ছিল যখন জঙ্গলের প্রাণীরাও আমাদের কথা শুনতো। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বললেন, সেনাপতি আপনি যেভাবে নির্দেশ করবেন, আপনার নির্দেশ অনুযায়ী আমরা সেটা ফলো করব। আমরা আল্লাহর ইসলামকে, ইসলামের পতাকাকে এই পার পর্যন্ত নয়, বরং নদীর ওপারেও আফ্রিকার ভূখণ্ডেও উড়াতে চাই। হযরতে সাদ বললেন, তাহলে আমার সঙ্গে দরিয়ার ভিতরে ঝাঁপায় পড়ো। অন্ধকার রাত, তরঙ্গমালা, উত্তাল তরঙ্গমালার উপর দিয়ে হযরতে সাদ ৬০,০০০ সাহাবী নিয়ে, মুসলমানদের নিয়ে ঝাঁপায় পড়লেন নদীর বুকে, আর বললেন, আমার সাথে পড়ো, নাস্তাইনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। অন্ধকার রাতে উত্তাল তরঙ্গমালার মধ্য দিয়ে ঘোড়ায় সওয়ার হয়ে উষ্ট্র বাহিনী আর অশ্বারোহী সাহাবায়ে কেরাম নদীর ওপারে চলে গেলেন। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, দশ তো দশ হ্যায়, দশ তো দশ হ্যায়, দরিয়া ভি না ছোড়ে হাম, দশ তো দশ হ্যায়, দরিয়া ভি না ছোড়ে হামনে, বহরে জুলমত পে দৌড়া দিয়ে ঘোড়ে হামনে। প্রান্ত তো প্রান্ত, অন্ধকার রাতে উত্তাল তরঙ্গমালার উপর থেকে ঘোড় সওয়ার হয়ে আমরা আফ্রিকার ভূখণ্ডে ইসলামের পতাকা উড্ডীন করেছি। আমরা সেই মুসলমান। দরিয়া পাড়ি দিয়ে মুসলমানেরা চলে গেল। একটা ঘোড়া, একটা উট হারায় গেল না। একজন সাহাবীও পানিতে ডুবে গেলেন না। ওপারে যাওয়ার পর কাফের সরকার বুঝতে পারলো যারা তারা ইসলামকে প্রচার করার জন্য এসেছে, বলল এদেরকে জঙ্গলের পাশে থাকতে দাও, জঙ্গলি প্রাণীরা তাদের খেয়ে শেষ করে দেবে, যুদ্ধ করা লাগবে না। হযরতে সাদ এই ব্যাপার বুঝতে পারলেন। তিনি তার সঙ্গীদের বললেন, একটা মঞ্চ তৈরি করো। একটা মঞ্চ তৈরি করা হলো। মঞ্চের উপরে দাঁড়িয়ে হযরতে সাদ জঙ্গলের দিকে ফিরে ঘোষণা করলেন, ইয়া আইয়াতুহাল হাশারাতু ওয়াসসিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারজিউ ফাইন্না নাজিলুন ফামান ওয়াজাদনা বা'দাহু কাতালনাহু। হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা রাসূলুল্লাহর সাহাবী, ইসলাম প্রচার করার জন্য এসেছি। আজকে রাত এখানে কাটাবো। আমাদের নিরাপত্তার জন্য এই জঙ্গলের ভেতরে যত হিংস্র পশু আছো সব বেরিয়ে যাও। আমার এই ঘোষণার পর যদি কোনো হিংস্র প্রাণীকে যদি এখানে আমাদের সামনে পাই, তরবারি দিয়ে তার ফয়সালা করা হবে। জঙ্গলি মানুষগুলি, আফ্রিকার মানুষেরা চিন্তা করতে লাগলো, এ পাগলেরা কয় কি? পাগলদের কথা, মানুষের কথা জঙ্গলি প্রাণীতে শুনবে নাকি? তারা দেখতে পেল, তাদের সকলের চক্ষুকে অবাক করে দিয়ে দেখা গেল জঙ্গলের ভিতর থেকে বাঘের লাইনে বাঘ, সাপের লাইনে সাপ, সিংহের লাইনে সিংহ, যার যার লাইনে যার যার আন্ডা বাচ্চা মুখে করে নিয়ে জঙ্গলের এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত এই এলাকা ছেড়ে চলে গেল। এমন দিন ছিল যখন মুসলমানেরা এভাবে করে আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করেছে। জঙ্গলি প্রাণীরা পর্যন্ত কথা শুনেছে। আর আজাব 140 কোটি মুসলমান, পৃথিবীতে আজ মুসলমানের দাম নাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, কোরআনে কারীমের তাফসীরের মাহফিলে দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনের কথা আমরা শুনেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ তাআলা, तमाम পৃথিবীতে আজ মুসলমানেরা বড় বিপদে আছে। আল্লাহ তাআলা তুমি দয়া করে মুসলমানদের সাহায্যকারী হয়ে যাও।
রব্বুল আলামিন আমাদের উপরে যারা জুলুম করে তুমি দেখতে পাচ্ছ, দুনিয়ার ইহুদি নাসারা আর মুশরিকরা ঐক্যবদ্ধভাবে মুসলমানদেরকে টার্গেট করেছে। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে মুসলমানদের সাহায্যকারী হয়ে যাও। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এবং চট্টগ্রামের চতুর্দিক থেকে দেশ বিদেশ থেকে যত লোক যাতায়াত করবেন, প্রত্যেকের যাতায়াত তুমি দয়া করে আসান করে দিও, নিরাপদ করে দিও রব্বুল আলামিন। এই মাহফিলে আমাদেরকে যারা কথা বলেন তাদের কেমন কথা বলার তৌফিক দিও, যাতে করে মানুষের হেদায়েত নসিব হয়ে যায়। আর যারা শুনতে আসেন আল্লাহ তাআলা প্রত্যেককে মনোযোগ সহকারে কথাগুলি বুঝে আমল করার তৌফিক দিও রব্বুল আলামিন। এই মাহফিলের সভাপতি হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব তোমার গোলাম, আল্লাহ তুমি দয়া করে তাকে সেহাতে কুল্লিয়া হায়াতে তাইয়্যিবা তুমি তাকে দান করে দিও। মাবুদ তার সাথী সঙ্গী যারা যারা এটার জন্য পরিশ্রম করছেন, দিন রাত কষ্ট করতেছে, আল্লাহ তাদের প্রতি তুমি রহমত নাজিল করে দিও রব্বুল আলামিন। এই মাহফিলে অনেকে দোয়া চায়, আর কেন যেন মানুষের একটি ধারণা হয়েছে যেখানে তোমার কাছে আমরা বিনীতভাবে যে কেঁদে কেঁদে দোয়া করি, তুমি দয়া করে কবুল করো, এই ধারণা হয়েছে মানুষের। আল্লাহ তাআলা মানুষের এই ধারণাকে তুমি মিথ্যা পরিণত করো না। আল্লাহ তাআলা মানুষের কোরআনের বরকতে হাত তোলে, যে যেই নিয়ত করে নেক নিয়াত আল্লাহ তুমি পুরা করে দিও। আল্লাহ তাআলা দুবাই থেকে, কাতার থেকে, সৌদি আরব থেকে, অস্ট্রেলিয়া থেকে, ইউরোপ থেকে বহু টেলিফোন আমার কাছেও এসেছে। আল্লাহ তাআলা দোয়া চেয়েছেন তারা, যিনি যেই নিয়তে দোয়া চান আল্লাহ প্রত্যেকের দিলের নেক নিয়ত তুমি দয়া করে পূরণ করে দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.